नमस्कार प्रत्येकटी माध्यमिक स्टूडेंटके आजकेर भिडियोते भूगोल विषये एकटी अत्यंत गुरुत्वपूर्ण साजेशन निये चले एसेछि। सामान्य एकटी भिडियो। এই ভিডিওতে এমন ৮টা প্রশ্ন দেওয়া হবে মাধ্যমিকের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে। যদি এই ৮টা প্রশ্ন করা হয় সেক্ষেত্রে তাদের বড় প্রশ্নের একটাও কিন্তু আনকমন আসবে না। তাই যারা সারা বছর ঠিক পড়াশোনা করেনি বা যাদের সাজেশনের প্রয়োজন আছে বা যারা অন্যান্য সব প্রশ্নই পড়েছে তবুও একটু ভালো করে বিশেষ কিছু প্রশ্ন করতে চায়, তারা প্রথমে এই ৮টি প্রশ্ন ভালো করে মুখস্থ করো, তারপরে বাকি প্রশ্ন করবে। চ্যালেঞ্জ রইল আমাদের এই এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে তোমরা শিওর লাভবান হবে। প্রথম প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণ। অবশ্যই তোমরা খাতাতে লিখে নেবে, বড় প্রশ্নের আকারে করবে। জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি কী কী? দ্বিতীয় প্রশ্ন, উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। আবার বলছি, উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। তৃতীয় প্রশ্ন, বায়ুর চাপ বলয়ে নিয়ত বায়ুর সম্পর্ক। বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা। এবং চতুর্থ প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের পরিচয় দাও। আবার বলছি, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের কিন্তু পরিচয় দাও। এটা গেল প্রাকৃতিক দিকের। অর্থনৈতিক দিকে 4টি প্রশ্ন তোমাদের সামনে। প্রথমেই বলবো, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি উল্লেখ করো। লিখে নেবে খাতায়, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, অসম জনবন্টনের কারণগুলি কী কী? আবার রিপিট করছি, অসম জনবন্টনের কারণগুলি কী কী? অবশ্যই তোমরা লিখে নেবে প্রশ্নটি। এরপর আসছে, চা অথবা কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। চা অথবা কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। এবং ফাইনালি আসছে, ভারতের নগর গড়ে ওঠার কারণ এবং নগরায়নের সমস্যা লেখো। ভারতে নগর গড়ে ওঠার কারণ এবং নগরায়নের সমস্যাগুলি উল্লেখ করো। আজকের ভিডিওতে 8টি প্রশ্ন দিলাম। এই 8টি প্রশ্ন করলেই মাধ্যমিকে তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন কমন পাবে। যাই হোক, পরবর্তীকালে এই রকম শর্টকাট আমরা বেশ কিছু সাজেশন নিয়ে চলে আসব। যদি প্রয়োজন বোধ করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার, ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো পরীক্ষা হোক।